Ashit Sandosha, DJ Bapi, Dushaik Namakur. আয় বাবা কি কষ্ট করতে আমরা সবকিছু বলছেন ওই জন্য একটা কথা জিজ্ঞাসা করছি এই শীতটার দেশি এই যত বিধবা এই আইবুড়ো মেয়েরা করছে বা সধবা মেয়েরা করছে আর যে বিধবা মেয়েরা করছে ওদের কিছু জন করছে এইটা আচ্ছা ঠিক আছে তোরা কি জন্য বিধবারা কি জন্য করছিস বল বিধবারা তোরা কি জন্য করছে না বলবিও না বলবো 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 ঠিক আছে বলবো আস্তে হ্যাঁ হয়তো বিধবারা কি জন্য করছে আমি বলবো সে লাস্টে বলবো তাহলে এবারে মা তাহলে ভগবানের ভজন এত সহজ নয় ভজন কোনো জলে নয় জঙ্গলে নয় গির্জায় নয় মসজিদে নয় মন্দিরে নয় ভজন কোথায় আছে ভজন ঘরের কোণে তাহলে ভগবানকে ডাকলে পাওয়া যায় তবে কিভাবে ডাকতে হবে অহংকার করে ডাকলে পাওয়া যাবে না ভক্তি করে ডাকলে পাওয়া যাবে চোখের জল দিয়ে ডাকলে পাওয়া যাবে চোখের জল না দিয়ে ডাকলে তাকে পাওয়া যায় না ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী ওয়ে ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী কহিতে লাগিল ধনী রায় কহিতে লাগিল ধনী রায় তুই আমায় বল রে ও ললিতে বলি আমায় বল রে ও ললিতে আমায় বল রে ও ললিতে বলি আমায় বল রে ও ললিতে মিনতি আজ তোর কাছে আমায় বল রে ও ললিতে আজ মিনতি আর তোর কাছে আমায় বল রে ও ললিতে আস্তে ও মেয়েরা তাহলে ভগবান কি খায় আস্তে ভগবান কি খায় দৃষ্টি দেয় রাধারানী বলছে ললিতা রে আমি যে পুতুলকে প্রত্যেকদিন খেতে দিই পুতুল তো খায় না পুতুল তো খেতে চায় না বলছে মাটির পুতুল কি খায় মাটির পুতুল খায় না তাহলে দুটো চোখ বলে তো মাটির চোখ বলে দুটো হাত বলে তো মাটির হাত ও হাত কি বাড়ায় কেমন ভালোবাসা দেখুন রাধারানী কেমন ভালোবেসেছে কৃষ্ণকে তার মনের মানুষকে কেমন ভালোবেসেছে সেই মনের মানুষকে কেমন ভালোবেসেছে একবার লক্ষ্য রাখুন ললিতা বিশাখা রে পুতুলের তো দুটো চোখ মাটির চোখ আমার তো দুটো হাত পুতুলের তো দুটো চোখ দুটো হাত আমি যে পুতুলকে ভালোবেসেছি আমি পুতুলকে ভালোবাসি ললিতা রে আমার একটা চোখ আমি ওই পুতুলের চোখে লাগিয়ে দেব আমার একটা হাত আমি পুতুলের হাতে লাগিয়ে দেব কেন জানিস আমি এক চোখে দেখবো পুতুল এক চোখে দেখবে তাহলে দুজনের ভালোবাসা সমান হবে আমি এক হাতে খাবো পুতুল এক হাতে খাবে দুজনের ভালোবাসা সমান হবে ললিতা রে আমি যে পুতুলের জন্য মালা গেঁথেছি যে মালা গেঁথেছি বিনা সুতার মালা ওগো ভানুর নন্দিনী বসে একা কিনি পুতুল লইয়া খেলে ওয়ে ভানুর নন্দিনী
বসে একাকিনী পুতুল লইয়া খেলে। রাধে ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। ওই ভানুর নন্দিনী বসে একাকিনী পুতুল লইয়া খেলে। আজ আপন গলার মণিময় হার আপনার মন মণিময় হয়। আপন গলার মণিময় হার পরালো পুতুল গলে, পরালো পুতুল গলে। ওই আপনার মন মণিময় হার, আপনার মনে মণিহার হার পরালো পুতুলের গলে, পরালো পুতুল গলে। বলে পুতুল একবার কথা বলো, ওই পুতুল একবার কথা বলো। আজ পুতুল একবার কথা বলো, বলি পুতুল একবার কথা বলো। আজ বললে কথা বলিতে পারো, বলি পুতুল একবার কথা বলো। তুমি বললে কথা বলিতে পারো, বলি পুতুল একবার কথা বলো। তুমি বললে কথা বলিতে পারো। হে পুতুল একবার কথা বলো। আজ নয়ন জলে বুক ভাসায়, পুতুল একবার কথা বলো। আমি তোমার কাছে জানাই পুতুল হে, পুতুল একবার কথা বলো। আমি নয়ন জলে বুক ভাসায়, বলি পুতুল একবার কথা বলো। রাধে নিতাই গৌ আয়ে পুতুল একবার কথা বলো। হরি 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 পুতুল একবার কথা বলো। বলি পুতুল একবার কথা বলো। ও মায়েরা, তাহলে পুতুলকে যখন পুতুল কথা বলে, আচ্ছা বলুন তো কৃষ্ণ প্রেমের গুরু কে মা? কৃষ্ণ প্রেমের গুরু কে? না, হ্যাঁ, কৃষ্ণ প্রেমের গুরু হচ্ছে রাধারানী, তাই না? কি বাবা, তাই তো? তাহলে গুরু যেমন শেখাবে তেমন শিখবে, তাই না? মাও গুরু হয়, শিক্ষকও গুরু হয়, শিক্ষকও কিন্তু গুরু হয়। মা এখনকার দেখবেন, এখনকার সন্তানরা কিন্তু সেই জায়গায় পৌঁছচ্ছে না। কেন? আগেকার দিনে মা বাবা ছেলের নাম রাখতো গোপাল, গোবিন্দ, মুকুন্দ, মধুসূদন, গিরিধারী, গোপীনাথ, মদন মোহন, আগে নাম রাখতো না? ভগবানের নামে নাম রাখতো। কেন? যে শেষের দিনে দুই ডেকে পরপার হতে পারে। যেমন অজামিল, অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ, শেষের দিনে নারায়ণ নারায়ণ বলতে বলতে মারা গেছে। তা বাবা মা ছেলের নাম রাখতো গোপাল, গোবিন্দ, মুকুন্দ, মধুসূদন, গিরিধারী, গোপীনাথ, মদন মোহন। আর এখনকার মারা ছেলের নাম রাখে কি? কি নাম রাখে বলুন তো? না, পাপাই, মানে পাপাই। পাপ কেন? বাইরে বাইরে ঘুরি বেড়াস, আমার ঘরে আয়, আমার ঘরে আয়। পাপাই, টুপাই মানে টিপে ধর, টুপাই। ঝাপাই মানে ঝাঁপিয়ে এসে পড় আমার গায়ে, পা বেশি টিপে ধর, ঝাঁপিয়ে পড়। এ নাম রাখলে কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় না। আগেকার দিনে দেখবেন বাচ্চারা, মায়েরা, ঠাকুমারা বাচ্চার নাম রাখতো বা বাচ্চার শোনাতো, রামায়ণ শোনাতো, মহাভারত শোনাতো, গল্প শোনাতো। এখন আর কেউ গল্প শোনায়?
সে গল্প আছে নেই, এখন আর কেউ সেই গল্প শোনায় না। তাহলে মা যেমন শেখাবে সন্তান তেমন শিখবে। মা যদি ভুল শিখায় সন্তান ভুল শিখবে। দেখ বাবা মা ছেলে তিনজনে বিয়ে বাড়ি যাবে, এবার 2.5 বছরের ছেলে, এবারে মা ভালো করে সেজেছে, বিয়ে বাড়ি গেলে ভালো করে সাজে না, সুন্দর করে সাজে লাগে, সাজে তো সুন্দর করে, চোখে লিপস্টিক, কোথায় 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 কোথায়, আমি তো আর যাই না, লিপস্টিক ঠোঁটে দেয় তাই তো, চোখে কাজল দেয়, হাতে আলতা, পায়ে 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 বলা ভুল হচ্ছে, পায়ে আলতা দেয়। এবার সুন্দর করে সে যার দেখবে সোনা দানা বেশি এই পর্যন্ত পরে, আর দেখবে যার সুন্দরী দেখতে খুব রূপবতী সে শালা আয়না ছেড়ে নড়ে না, এইরকম দেখে, মানে কি সুন্দর হয়েছে। এবার সুন্দর করে সেজেছে, এবার 2.5 বছরের ছেলে তখন মার কাছে বলছে, ও মা মা ও মা কি মা তোমার কোলে উঠবো, মা তুমি আমার কোলে করবো। মা তখন বলছে, না খোকা তুই আমার কোলে উঠবি না। কেন বলুন তো, কেন? উঠলে ফিনিশিং নষ্ট হয়ে যাবে। কি কায়দা রে, দাঁড়া না, ফিনিশিং নষ্ট হয়ে যাবে। মা বলছে, খোকা তুই তোর বাপির হাত ধরে চল, বাবার হাত ধরে চল, বাবার কোলে ওঠ। বাবা নিরুপায় চল আমার কাঁধে ওঠ। ওই নিয়ে গেছে। এবার বিয়ে বাড়িতে খেতে বসেছে, ওই যে মা যদি ভুল শেখায়। এবার যখন খেতে বসেছে বাচ্চা ছিল তখন মার কাছে বলছে, ও মা ও মা 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 কি সবে মুখে দেবে, বলছে মা কি হিস করবো, হিস যখন বলছে হিস করে মুখটা চাপা ধরেছে, চাপা দিয়ে বাইরে নিয়ে গেছে। বলছে, খোকা আমি তোর যা শেখাবো তুই তা শিখবি, সব বলবি না, মান সম্মান যাবে। যখন তোর হিস পাবে তুই তখন বলবি মা আমি গান করবো। তাহলে আর কেউ বুঝবে না, আমি বুঝবো তুই বুঝবি, আমি বুঝবো তুই বুঝবি, ঠিক আছে। এইবার মায়ের বাবার শরীর খারাপ, সংবাদ এসেছে যেতে হবে। বলছে, ওগো আমি তোমার কাছে ছেলেটা রেখে যাচ্ছি, সকালবেলা আমি আসি, যাবো আর আসবো, বাবাকে দেখে চলে আসবো। গিয়েছে। এবার বাবা ছেলে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। রাত 12টার সময় ছেলে তখন উঠেছে। বলছে, ও বাবা বাবা ও বাবা বাবা। বলে, কি বাবা? আমি গান করব, আমি গান করব, আমি গান করব, আমি গান করব। রাত 12টার সময় গান করব। বাবা তো জানো না ছেলে কি গান করবে। রাত 12টার সময় গান করতে, যখনই বলেছে রাত 12টার সময় গান করবে, আস্তে 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 মা ওরা আসো, যা মা যা, যা মা মা বাবা যা। এইবার বলছে গান করবো, যখন বলছে গান করবো আর তো কোনো কথা বলছে না। এবার বলছে, খোকা তুই যদি চিল্লে চিল্লে গান করিস, পাশের ঘরে ঠাকুরদা ঠাকুমা ঘুমাচ্ছে, এরা তোর কেউ চকলেট কিনে দেবে না, তোর ভালোবাসবে না, তোর সঙ্গে কেউ কথা বলবে না। বলে, কথা বলার দরকার নেই, আমি কিন্তু এক্ষুনি গান করে দেবো। বাবা তো জানে না, বাবা তো বোঝে না। বাবা তখন বলছে, খোকা তোর যদি এত গান করা পায় আমি লেপ খুলে কান পেতে দিচ্ছি, আমার কানে কানে তুই আস্তে আস্তে গান কর। বাবা তো বোঝে না। বলে, তাড়াতাড়ি লেপ খোল, তাড়াতাড়ি লেপ খোল, তাড়াতাড়ি লেপ খোল। এবার লেপ বলে, আস্তে আস্তে গান করিস? বলে, হ্যাঁ। বাবা ঘুমিয়ে ঘুমিয়ে আস্তে আস্তে লেপ খুলে কান পেতে দিয়েছে। ছেলে তখন চেন খুলে গান শুরু করে দিয়েছে। এবার যখন গান শুরু করে দেয়, বাবার কানে গরম জল গান যাচ্ছে। বাবা তখন চোখ দাঁড়িয়ে গেছে, এটা গান কবে তো শুরু হয়ে গেল। বলে, মা এইবার টাকা নেবে, এ গান করা তো কে শেখালো? এ গান করা তোর কে শেখালো? বলছে, মা বাবা মা শেখালো। তাহলে বলুন, মা যদি ভুল শেখায় সন্তান ভুল শিখবে।
ঠিকবে না? মা যদি সঠিক শেখায়, মা সন্তান সঠিক শিখবে। কথাটা হয়তো শুনতে রসিকতা হলেও বাস্তব। কেন? আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে সবার বলে যাচ্ছি, মা আপনারা ধর্ম পথে নিয়ে যাবেন আপনার সন্তানকে। যদি আপনি ঠিক পথে নিয়ে যান, আপনার সন্তান আপনাকে দেখবে। এখনকার দিনে, আগেকার দিনে শিক্ষিত কম ছিল, কিন্তু কলকাতায় বৃদ্ধাশ্রম ছিল না। এখন শিক্ষিতের হার বেশি হয়েছে, কলকাতায় বৃদ্ধাশ্রম বেশি হয়েছে। একটা কথা বলে যাচ্ছি মা, একটা বাবা মা ভালো ছেলে, মা পরের বাড়ি কর্ম করে, পরের বাড়ি কাজ করে, সন্তানকে মানুষ করার জন্য প্রত্যেক বাড়ি কাজ করে। কেউ নেই, যেদিন তার পরের বাড়ি কর্ম করে সেদিন তার আহার চলে। ছেলে স্কুলে যায়, ছেলের জন্য প্রত্যেক দিন টিফিন বয়ে নিয়ে যাচ্ছে। যখন টিফিন বয়ে নিয়ে যায়, মায়ের একটা চোখ নেই। সন্তান তখন বলছে, মা তুমি আমার জন্য টিফিন এনো না। ভালো করে কথাটা লক্ষ্য রাখবেন, তুমি আমার জন্য টিফিন এনো না। কেন? তোমার জন্য অনেক কটু কথা শুনতে হয়, অনেক বাজে কথা শুনতে হয়। সবাই আমায় কত বাজে কথা বলে, কত কটু কথা বলে, তুমি এসো না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, সেই মা কি কোনো কথা শোনে? সেই সন্তানের কথা কি শোনে? তো প্রত্যেক দিন টিফিন বয়ে নিয়ে যায়। খোকা রে, তুই যতই যা বলিস, আমি তোর জন্য টিফিন এনেছি খোকা, তুই এই টিফিনটা তুই খা বাবা, আমার চোখের সামনে তুই খা। আমি তো মা, আমি তো মা, তুই না খেয়ে থাকবি এতক্ষণ, আমি কি থাকতে পারি? সেই মা সন্তানকে বড় করলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ালো, বিদেশে যাবে। বাবা মা সন্তানের গায়ে হাত দিয়ে, হাত বলিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, খোকা রে তুই তো যাচ্ছিস বাবা, আমরা তো মূর্খ মানুষ, আমরা তো চিঠি লিখতে পারি না। একটা চিঠি অন্তত মাসে মাসে দিস, তোর চিঠির অপেক্ষায় আমরা তাকিয়ে থাকবো। দিস বাবা, এই অধম বাবা মার কথা মনে রাখিস। সেই খোকা যখন বিদেশে চলে গেল, বাবা মার কথা আর মনে নেই। যখন বাবা মার কথা মনে নেই, কি মনে ভাবছে? সেই বাবা পথপানে তাকিয়ে থাকতে থাকতে পুত্র সখী দেহটা দিয়ে দিল, জীবন চলে গেল। মা আছে। কিছুদিন পরে মা সহ্য করতে না পেরে একটা পত্র লিখে একজনের পাশের বাড়ি দিয়ে বলছে, ওগো আমার খোকা যদি কোনোদিন আমার বাড়িতে আসে, এই পত্রটা আমি তোমাদের কাছে দিচ্ছি, আমার খোকাকে এই পত্রটা দিও। আমার খোকাকে বলো, আমার খোকাকে এই চিঠিটা এই চিঠিটা দেখতে দিও, আমার খোকাকে চিঠিটা পড়তে বলো। তার 6 মাস পরে মা মরে গেল। তার কিছুদিন পরে সেই খোকা যখন বাড়িতে এসেছে, ঘরে তালা দেওয়া, প্রশ্ন করছে পাশের বাড়ি একজনকে, আচ্ছা বলতে পারেন এই ঘরে যারা ছিল, যে বৃদ্ধা বৃদ্ধা, তারা কোথায় গেল? যে বৃদ্ধা বৃদ্ধ ছিল, বলে বাবা যাকে তুমি বৃদ্ধা বৃদ্ধ বলছো, সে তোমার কি হয়? সে আমার, তারা আমার বাবা মা হয়। তোমার বাবা 6 মাস আগে, 2 বছর আগে মারা গেছে, তোমার মা 6 মাস আগে মারা গেছে। তবে হ্যাঁ, একটা পত্র লিখে গেছে, এই দেখো সেই পত্রটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা তো মা, একটা মা একজনের দ্বারায় কি লিখে গেল, আপনারা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কত দুঃখ, কত কষ্ট। আপনি তো সন্তানের মা, আপনি তো সন্তানের জননী, আপনি তো গর্ভধারিণী মা। কি লিখে গেছে? চিঠিটা পড়ছে, পড়ে লেখা আছে, খোকারে তোর বাবা কত আশা করে বসেছিল, তোর পথপানে তাকিয়েছিল, তোর বদনখানা দেখবে, কিন্তু তোর বদন দেখতে পেল না। তোর চিঠির অপেক্ষায় ছিল, চিঠিও দেখতে পেল না। তোর বাবা চলে গেল, আমিও ছিলাম তোর পথপানে তাকিয়ে, কখন তুই আসবি, কখন একবার আমার দেখবি, আমি কখন তোর এই চাঁদ বদনখানা দেখব। তুইও এলি না খোকা, আমি আর সহ্য করতে পারিনি খোকা। আমি এই চিঠিটা লিখে গেলাম, যদি পারিস এই চিঠিটা তুই পড়িস খোকা। আমি যে তোর জন্য টিফিন বয়ে নিয়ে যেতাম, তুই আমায় কত কটু কথা বলতিস, কত আজে বাজে কথা বলতিস, আমি এসে তোর বাবার কাছে কাঁদতাম। তোর বাবা আমাকে বলেছিল, ওগো তুমি কেঁদো না, সন্তান তো কত ভুল করবে। খোকা রে, আমার একটা চোখ নেই বলে তুই আমাকে কত কটু কথা বলেছিস, কিন্তু ও খোকা, কিন্তু কোনোদিন তুই আমায় প্রশ্ন করিসনি যে মা, জগতের মানুষের, প্রত্যেক মানুষের 2টি করে চোখ আছে, তোমার কেন একটি চোখ, তোমার কেন একটা চোখ? বলো না মা, তুই তো আমায় কোনোদিন প্রশ্ন করিসনি। তবে খোকা, আমি বলে গেলাম আমার সেই চোখটা আছে,
যদি তুই পারিস যত্ন করে রেখে দিস। কোথায় আছে? তবে শোন খোকা, এই চিঠির মধ্যে আমি দিয়ে গেলাম। শোন খোকা, আমি তুই তোর বাবা যখন বেড়াতে গিয়েছিলাম, তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের সময় তোকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ডাক্তারবাবু তোর বাবাকে বলেছিল আপনার ছেলের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। তখন এসে তোর বাবা আমার কাছে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আমাদের খোকার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমরা জীবিত থাকতে আমার বাচ্চা শিশুর চোখটা নষ্ট হয়ে যাবে। আমি 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 কেঁদে কেঁদে তোর বাবার কাছে বলেছিলাম, আমি তো জীবিত আছি, আমি তো মা, আমি তো আছি, আমার একটা চোখ, তুমি কেঁদো না, তোমার দিতে হবে না, আমার তো একটা চোখ, আমি সেই, আমার তো দুটো চোখ, আমি একটা চোখ আমার খোকার চোখে লাগিয়ে দেব। খোকারে, যে চোখ দিয়ে তুই পড়াশোনা করেছিস, যে চোখ দিয়ে তুই ডাক্তারি পড়াশোনা করেছিস, যে চোখ দিয়ে তুই ডাক্তারি করছিস, যে চোখ দিয়ে তুই তোর সন্তানকে দেখছিস, যে চোখ দিয়ে তুই তোর স্ত্রীর বদনখানা দেখছিস, যে চোখ দিয়ে তুই জগতের মানুষকে দেখছিস, ওই চোখটি কাজ জানিস খোকা? ওই চোখটি এই হতভাগিনী মায়ের চোখ, এই হতভাগিনী মায়ের চোখ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কুসন্তান হতে পারে, কিন্তু কুপিতা মাতা কোনোদিন নয়। আজকের আমি এসে আমি আপনাদের কাছে কত রাত ভিড়, কত জায়গায় চলে যাই, যাদের জন্য কত কঠোর পরিশ্রম করি, তারা কেউ কোনোদিন বলে না তুমি কেমন আছো, তোমার কত কষ্ট হয়েছে। আমি ভয়ের 2টো, 2:30, 3টের সময়ে যাই, আমার জন্য একজন জেগে থাকে, সে হলো আমার মা। আমার মা আমার জড়িয়ে ধরে বলে, খোকারে তোর কত কষ্ট হয়েছে। আমার বাবা আমার কাছে বলে, তোর কত কষ্ট হয়েছে, তোর কত যন্ত্রণা হয়েছে, কিন্তু আর তো কেউ আমায় জিজ্ঞেস করে না তোমার কত কষ্ট হয়েছে, তোমার কত যন্ত্রণা হয়েছে, তোমার কত ব্যথা। আমি আমার জগতের ভাইকে বলে যাব, বন্ধু বান্ধবদের বলে যাব, ভাই বাবা মাকে কোনোদিন অবহেলা করো না, এরা হচ্ছে জীবিত ভগবান। এই ভগবান যদি কাঁদে, ওই ভগবান কাঁদবে। শিবরাত্রি করেও কোনো ফল হবে না মা, কোনো ফল হবে না। শিবের মাথায় জল দিলেও কিচ্ছু হবে না। ওরা যদি কাঁদে, ওই ভগবান কাঁদবে। জীবিত ভগবান যদি কাঁদে, পাথরের ভগবান কাঁদবে। জীবিত ভগবান যদি আশীর্বাদ করে, ওই ভগবান আশীর্বাদ করবে। আমার বাড়িতে আসতে আমার পিতামহ এখনো জীবিত আছে, 108 বছর বয়স। আমি আসছি, আমার গলা জড়ি ধরে কাঁদছে, তুই কখন আসবি? তুই কখন আসবি?
ওই ভগবান যদি আশীর্বাদ করে, এ ভগবান আশীর্বাদ করবে। তাই বলি ভাই, বাবা মাকে অবহেলা করো না, বাবা মাকে ভক্তি করো, বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মার প্রণাম করো, বাবা মার ধরে তুমি তোমার চরণ ধৌত করে নিতাই গৌর হরিবল বলে উলুধ্বনি জয়ধ্বনি করে সেই জায়গায় নিয়ে চলো। তাই রাধারানী আমায় কেঁদে কেঁদে বলে, সখী রে আমি যে কথা তোমায় বললাম, আমি আমার গোপাল, আমার পাথরের গোপাল, আমার মাটির পুতুল, কেন 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 কথায় কথা বলে না না রে। সে কেন কথা 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 বলে বলে না রে এ বলো বলো কেন কথায় আর বলে না না রে। বলি কথা বল 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 আরে বলে না রে আজ মিনতি করি রে, আজ জানাই তো তোরে বলি কথা আরে বলে বলে না রে আজ ললিতা অবিশাখা বলি কথা বলে না রে আজ ললিতা অবিশাখা সে কথা আরে বলে না রে আমি তোদের কাছে মিনতি করি রে, সে কথা কেন বলে না রে আমি তোদের কাছে মিনতি করি রে, বলি কথা বলে না রে বলে পুতুল একবার কথা বলো
বলি কথা আর বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো, কথা আর বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো হে, বলি কথা আর বলে না রে। আজ বলে আমার জীবন জুড়াও পুতুল হে, বলি কথা সে তো বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো হে, কথা সে তো বলে না রে। আমি তোমায় জানাই ও হে পুতুল, বলি কথা কেন সে বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো হে, কথা সে তো বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো হে, কথা সে তো আর বলে না রে। আমি তোমায় জানাই ও ললিতা হে, বলি কথা সে তো বলে না রে। আমি তোর কাছে জানাই ললিতা রে, কথা সে তো আর বলে না রে। আজ বললে কথা বলিতে পারো হে, কথা সে তো বলে না রে। তুমি বললে কথা বলিতে পারো হে, কথা সে তো আর বলে না রে। অগণিতাই হরি কথা সে তো বলে না রে। হরি 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 কথা সে তো বলে না রে। হরি 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 কথা সে তো বলে না রে। কথা আরে বলে না রে। তাই বলি মা, মা হওয়া বড় জ্বালা, যার সন্তান আছে সে জানে। আগেকার দিনের মা দেখবেন সন্তানকে কেমন মানুষ করেছে, আর এখনকার দিনের মা সন্তানকে কেমন বলছি মা। বিদ্যাসাগরের মা ভালো ছিল বলে আসতে, বিদ্যাসাগরের মা ভালো ছিল বলে বিদ্যাসাগর এসেছিল, আসেনি? বিবেকানন্দের মা ভালো ছিল বলে বিবেকানন্দ এসেছিল, রাজা রামমোহনের মা ভালো ছিল বলে রাজা রামমোহন এনেছিল। তারা আসবে বলে ঘুরে বেড়াচ্ছে, এখন ভালো মাটি পাচ্ছে না। সে মাটি কই, ভুরু সরু করা মাটি ফল ভালো হয়? এত সস্তা। আগেকার মা তো ভুরু সরু করেনি, তা ফল ভালো ছিল। এখন ভুরু সরু করা মাটি ফল কি ভালো? এত সস্তা না। দেখবেন বউ, আমি কারো দিয়ে বলছি না, আমার দিয়ে বলছি, বউ যখন বাড়ি, নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে যখন যায়, তখন তাড়াতাড়ি গুছিয়ে নেয়, বাপের বাড়ি যাবে। বেলা 12টার সময় তো কোথাও তারা মনে করছে খাওয়া দাওয়া বন্ধ। কি গো এত এত তাড়াতাড়ি কি কুদোচ্ছ, এত তাড়াতাড়ি কি কুদোচ্ছ? বলে জানো না বাপের বাড়ি যেতে হবে, সকাল সকাল যেতে হবে। গিয়েছে, সকাল সকাল যাচ্ছে। এবার 2 দিন 3 দিনের পরে বাপের বাড়িতে যখন শ্বশুর বাড়ি আসবে, আসতে আসতে বাবা না পাবি আসতে, বাপের বাড়িতে যখন শ্বশুর বাড়ি আসছে, কি গো চলো, যাচ্ছি, হচ্ছে অত সাড়াতাড়ি কেন, ঢং যা সারা যাবার জন্য আসতে। এই যে এইবারে 12টা থেকে চলে গেল, 1টা 2টো 3টে 4টে, আর আসে না, যাবার ইচ্ছা নেই। কি কান্না কাঁদে। এই যে আসতে ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই আমার কোন 14 পুরুষের ভাই রে? বলে এই তো।
ভাই বউ খাচ্ছে, আমার শালা হাত ধর, ভাই চলে যাচ্ছিস, বাবা মা দেখিস, বাবা মার যেন অযত্ন করিস, বাবা মার ঠিক টাইম খেতে দিস, যদি না খেতে দিস ভগবান সহ্য করবে না, বাবা মা দেখিস, বাবা মা ছেড়ে কোথায় যাবি না, সব এক জায়গায় থাকবি। আর খুব ভালো। আমার বাড়ি এসে ওই শালা বউ বলে তুমি কখন আলাদা হবে? তুমি কখন আলাদা হবে? অতগুলো এক জায়গায় আমি খেতে রান্না করতে, এত বড় হাঁড়ি আমি রান্না করতে পারবো না, তুমি আলাদা হ। কেন ভাইয়ের কাছে বলতে পারিনি তুই আলাদা হ? ও ভাইয়ের কাছে, ভাই ওটা বাবা তো, ভাই বাবা দেখিস, সব কায়দা জানেন। শাশুড়িদেরও কায়দা আছে, আজকে শাশুড়িদেরও কায়দা আছে। যখন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই মেয়ের কথা শোনে, তখন আমার শাশুড়ি বলছে আমার জামাইটা কি ভালো, আমার মেয়ের কথা শোনে, এক পাও হটে না, সে মেয়ের পিছনে মেয়ের সব কথা শোনে। এবার বৌমার বলে বৌমাটা কি বাজে, আমার ছেলের মাথা খেয়ে নিল, ওদিকে যে মাথা খেয়ে বসে আছে সেটা বলল না। খারাপ বলেছি বল বাবা? ঠিক। আর আনিস বা না আনিস একবার জম্মের বলা বলে যাই। আমার দেখে রাগ হচ্ছে না? রাগ হয় না? এত রাগ মনে মনে হচ্ছে, সামনে সামনে বলতে পারছি না। আমার মেয়েটা কি ভালো, জামাইটা কি ভালো, মেয়ের কথা আমার জামাই খুব শোনে, খুব শোনে, খুব শোনে। আর আমার বৌমা ছাবালটার মাথা খেলো, আমার ছেলের মাথা খেয়ে নিল, ওদিকে যে মাথা খেয়ে আছে সেটা বলবে না, ওটা বলবে না, ওটা মেয়ে তো। এই জন্য বলে বৌমা কোনোদিন মেয়ে হতে পারে না। কি ও গোপালের মা, আমার গুরুদেব রাধাপদ ঘোষ বলেছে বাবা বলতে পিছুবি না, একদম শেষ শেষ বলে। হ্যাঁ, বৌমা কোনোদিন মেয়ে হতে পারে না, আর কি শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। কোনোদিন হতে পারে না। তাই বলি মা, জগৎটা খুব খারাপ জায়গায় যাচ্ছে। কেন? আমাদের নিজেদের মধ্যে নিজেরা ঠিক এক জায়গায় করে নিতে পারছি না, মিল করতে পারছি না, সেই জন্য সব পৃথকে পৃথকে হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাই বলি মানিয়ে নেবার চেষ্টা করে এক জায়গায় থাকার চেষ্টা করলে সব কিছু হয়ে যাবে। একটুখানি ত্যাগ করলে সব কিছু হবে। সহ্যের অনেক গুণ আছে, সহ্য করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কদিনে বাঁচবে, কদিনে কেউ বাঁচতে আসেনি, আমি আপনি সবাই চলে যাব, কেউ থাকতে আসেনি, সবাই চলে যাব। তাই রাধারানী কি করছে? আজ শোনো বলি ওরে পুতুল, বলো কথা তোরে আমি নিয়ে যাব আমার মনের তোরে আমি নিয়ে যাব আমার মন। আজ শোনো বলি ওরে পুতুল, তোরে মন তোরে আমি নিয়ে যাব আমার মনের ভয়, তোরে আমি নিয়ে যাব আমার মন। আজ ছেড়ে আমি দেব না রে, বলি ছেড়ে আমি দেব না রে, তোরে ছেড়ে আমি দেব না রে, ছেড়ে আমি দেব না রে। ওরে পুতুল
বুক ভাসায় বলিছে রে আমি নেব না রে আজ চরণ ধরে মিনতি করে বলিছে রে আমি দিব না রে আজ চরণ ধরে মিনতি করে আমি দিব না রে তোরে মিনতি করে জানাই রে আমি দিব না রে ধ্যানি তাই কহু আইছে রে আমি দিব না রে জননে জনি মিনতি ছেড়ে আমি দিব না রে ছেড়ে আমি দিব না রে ও মেয়েরা রাধারানী যখন মালা নিয়ে পুতুলের গলায় দিয়েছে যখন চোখ দিতে যাবে চোখ তুই দিবি আস্তে 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 মা ও মা একটু আস্তে বাবা একটু আস্তে হয়ে গেছে বাবা আমি এক্ষুনি চলে যাবো তুই একটু দেরি করে আমি চলে যাবো এক্ষুনি যাবো বাবা তুই অসন্তুষ্ট হইস না আমি এক্ষুনি যাবো তুই রাজ দেবী বলে চুপ করে আমি বুঝতে পেরেছি আমি এক্ষুনি চলে যাবো হ্যাঁ আস্তে আচ্ছা বলুন মা সতী যারা জগত মাঝারে মরা স্বামী তারা বাঁচাতে পারে না সতী যারা জগত মাঝারে শিবের এই যে শিবের যখন দুর্গা মরে যায় কাকে বিয়ে করেছিল সতী যখন দেহত্যাগ হয়ে যায় কাকে বিয়ে করেছিল সতী যখন দেহত্যাগ করেছিল কাকে বিয়ে করেছিল কাকে কাকে বিয়ে করেছিল পার্বতীকে হিমালয় কন্যা হিমালয় কন্যা হ্যাঁ ঠিক তাহলে কে দুর্গা 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 তো এবার যখন বিয়ে করতে যাবে এই যে এই শিবের কথা বলছি বিয়ে যখন বিয়ে করবে তখন সতী তো দেহত্যাগ করেছে কি করবে কেন দেহত্যাগ করেছে ওই যে দক্ষ যজ্ঞ করেছিল শিববিহীন যজ্ঞ শিববিহীন যজ্ঞ যখন করেছিল তা সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু শিবের নিমন্ত্রণ করেনি তা শিবের যখন নিমন্ত্রণ করেনি স্বামীর নিমন্ত্রণ করেনি বলে স্ত্রীর আঘাত হয়েছে স্ত্রীর ব্যথা হয়েছে বলে পিতার যজ্ঞে বাবার যজ্ঞে গিয়ে দেহত্যাগ করেছে এবার শিব রেগে গিয়ে ওই যে সতীর দেহটা কাঁধে করে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে গিয়েছে 51 পীঠ হয়নি 51 পীঠ হয়েছে দেখবেন এই যে শিবের এইরকম হয়ে থাকে তার মধ্যে কালীঘাট আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে অনেক 51 পীঠ আছে এবার তো সতী মরে বউ মরে গেছে এবার বউ যখন মরে যায় আচ্ছা বলো মা একটা 80 বছরের বুড়ো কাজ যদি বলে তুমি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো তাই এমনিতে থেকে উঠবে না মেয়ে কোথায় পাবো আর কি 80 বছরের বুড়োর মেয়ে দেবে নন্দী ভিঙ্গি গিয়ে বলছো বাবা বাবা মা তো মরে গেছে তুমি বিয়ে কর আমি আর বিয়ে করবো না মনে দুঃখে আর বিয়ে করবো অনেকে বলে করো করো বিয়ে করো আমরা মা বলে ডাকতে পারছি না বলে 80 বছর আর কোথায় মেয়ে পাবো কে দেবে বলে মেয়ে আছে তুমি বিয়ে করবে কি বলো তো কে বলে হিমালয় কন্যা বলে হিমালয় কন্যা বলে হ্যাঁ দুর্গা ঠিক আছে দিন স্থির হলো বলে শোন যেন নারদকে বলিস না আমি বিয়ে করতে যাচ্ছি তাহলে বিয়ে ভেঙে দেবে সব বিনাশ করে দেবে ও জাতা জিনিস নয় তো এবার বিয়ে করতে যাচ্ছে এবার বিয়ে যখন করতে যাচ্ছে আচ্ছা এখন যাচ্ছে আসতে এখনকার ছেলেদের মাথায় কি আছে কি আছে বলুন টপর শিবের মাথায় কি হ্যাঁ কি সাদ রে শিবের মাথায় কি সাপ সাপ আবার বলে গোলা সাপ তুই ও সাপ দেখেছে ও শিবের সঙ্গে ছিল তো মাথায় সাপ নেই এরকম হয়ে আছে না শিবের মাথায় সাপ আচ্ছা এখনকার ছেলেদের পরে কি ধুতি শিব কি পরেছে বাকছাল এখনকার ছেলেরা কি পরে বেল্ট বেল্ট হ্যাঁ ঠিক বেল্ট পরে বেল্ট শিবের বেল্ট কি সাপ এবার মারে বিয়ে করতে যাচ্ছে উলুধ্বনি
এবার শিব যখন বিয়ে করতে যাচ্ছে নারদ দেখতে পেয়ে বলছে আস্তে 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 মামা কোথায় যাচ্ছে। শিব কিন্তু নন্দীভঙ্গি বলেছে নন্দীভঙ্গি বলবি না, কিন্তু আমি নারদের কাছে আমি কোথায় যাচ্ছি। নন্দীভঙ্গিকে বলছে নন্দী মামা কোথায় যাচ্ছে। নন্দীভঙ্গি বলছে বাবা বলতে বারণ করেছে, বাবা বিয়ে করতে যাচ্ছে। আক্কেল দেখেছো, এর জ্ঞান কাণ্ড আছে। বাবা বলতে নিষেধ করেছে, বাবা বিয়ে করতে যাচ্ছে। বলে কোথায় বিয়ে করতে, বলে বলবো না, কিন্তু বলে দিয়েছে। বলে বলে বাবা বলতে নিষেধ করেছে হিমালয়ের কন্যা দুর্গার বিয়ে করতে যাচ্ছে, বাবা বলতে নিষেধ করেছে। তুই তো বলে দিলি, মনে মনে ভাবছি। এবার এ যন্ত্র তো কম নয়, তাড়াতাড়ি করে দুর্গার মার নাম কি মেনকা। মেনকার কাছে বলছে ও দিদা দিদা, বলে কি, বলে বর তো আসছে, বলে বিয়ের স্বাদ মেটাবো আজকে। বলে বর তো আসছে, বলে হ্যাঁ। বলে বরণ করতে হয় জানো, বলে হ্যাঁ। বলে কি করে, বলে বরণ করতে হয় জানো, বলে না কি করে। বলে গোটা 50 ইসমূলের শিকড় নাও। মারে ওই ইসমূলের শিকড়ের গন্ধ যদি সাপ পায় 50 হাত দূরে থাকলে ব্যাগ দেবে। আর শিবের সর্বাঙ্গ তো সাপ, বলে খেল আজকে দেখা। এবার গিয়েছে, এবার শাশুড়ি বরণ করে। এই যে শাশুড়ি ঘোমটা দেয় কেন বলুন তো, ঘোমটা দিয়ে বরণ করে কেন? এখন শাশুড়ি বন্ধুর মতো, কোন কচি শাশুড়ি তো কোনো ব্যাপার না, কচি শাশুড়ি। হ্যাঁ ঠিক বলেছি মা। আস্তে সত্যি সত্যি আমি কিন্তু মনে হয় সারা রাত থাকি তোদের কাছে। থাকবো থাকবো, রাজ বন্ধ করে দেবো। হ্যাঁ কি আনন্দ রে। আস্তে আস্তে আবার হবে একদিন। বলছে মামি এই দিদা বরণ করো বরণ করো। এবার ইসমূলের শিকড় নিয়ে বরণ করছে। এবার যখন বরণ করছে, এবার শিবের পাশে দুর্গা দাঁড়িয়ে আছে। দুর্গা যখন দাঁড়িয়ে থাকে, এই যে ঘোমটা, কেন ঘোমটা দেয় এই জন্য, ঘোমটা যখন বরণ করছে সাপ তখন বরণ করতে, এই যে এবার কোমরের সাপ ব্যাং দিচ্ছে আস্তে। কোমরের সাপ যখন ব্যাং দিচ্ছে, দাদা ব্যাগ যখন দিচ্ছে, দুর্গা বুঝতে পেরেছে ঘটনা ঘটিয়ে যেতে পারে, দুর্গা স্বামী অপমান হবে। এবার শিবের ওই আমাদের শিব যে শিবের কাছে বসে আছে, স্ত্রী তখন দুর্গা তখন শিবের কোড়ে আঙুল টিপে ধরে বলছে বসে পড়ো এক্ষুনি, তুই চুপ কর, বসে পড়ো এক্ষুনি ঘটনা ঘটে যাবে, বসে পড়ো। ইয়ে তখন পুরুষ মানুষ তো রেখে গেল, মেয়ে ছেলে আমার টিপবে, ও ব্যবস্থা আজকে করে ধরে, ও আমার করে দেওয়া টিপে, ও সব আঙুল আজকে টিপে ধরে, ওরে আমি টিপে ধরে। বসে পড়ো বসে পড়ো, কখন তো বসে পড়ো, তোমার ঘটনা ঘটিয়ে যাবে, বসে পড়ো। এ তো কোনো কথা, এ সব আঙুল টিপে ধরে। এবার সব যখন খুলে গেছে, মেনকা তখন মাথায় ঘোমটা দিল, মেনকা মাথায় দিল ঘোমটা রে উলুধ্বনি। ও উলুধ্বনি, মেনকা 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 মাথায় দিল ঘোমটা লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। দেখে দেখে করলি জামাই ল্যাংটা রে ল্যাংটা, মেনকা 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 মাথায় দিল, ওই বেছে বেছে করিলি জামাই, ও মেনকা মেনকা মেনকা, বেছে 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 করিলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও মায়েরা আস্তে, খুব ভালো খুব ভালো। এইবারে দুর্গা তো রেগে গিয়েছে, মেয়েরা নাকি যায় না। আচ্ছা বলো তো মা,
সুন্দরী রূপবতী মেয়ে যদি রেগে যায় তা মুখখানা বেগুন পোড়ার মতো হয়ে যায় না? না। এবার শিব তখন গিয়ে বলছে চোরের মতো, শিব তখন বলছে ও দুর্গা দুর্গা ও দুর্গা কথা কও কথা কও দুর্গা কথা কও কব না যা কব না। দুর্গা তখন তখন আমি তোমাকে তোমার সঙ্গে কথা বলবো না। কেন? আমি তোমাকে বসে পড়তে বললাম, তোমার অপমান হবে। বলে কি করে বুঝবো? আমি মনে করি তুমি আমার টিপে ধরছো, আমি তোমার টিপে ধরি। বলে স্বামী অপমান কি স্ত্রী চায়? কোন স্ত্রী চাইবে কি? তাই মা ওই যে বিধবারা কেন শিবরাত্রি করে, সে গেল কোথায় রে বাবা? আসি এসো বাবা, আমি ডেকে নিচ্ছি। বাবা অনেকক্ষণ পরে পরে ঘন ঘন আসতে পারি না। এই দাদার গানে সন্তুষ্ট হইয়া আমি 50টি টাকা পুরস্কার করিলাম। ওই সঙ্গে দিলীপ অধিকারী 20 টাকা পুরস্কার করিলে আমি একটা দাদাকে অনুরোধ রাখবো, যেমন আমরা 36 কোটি দেবতার পূজা করি, 33 কোটি পূজা করি গঙ্গা জলে, সেই গঙ্গার পূজা আমরা কি দিয়ে করি সেইটা দাদাকে আমি অনুরোধ করব, যাতে আমাদের সঠিক কথাটা বলে যায়। আমি তো প্রশ্নের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার ওই একজন আসতে কি করবে? আসতে বিধবা মেয়েরা কেন শিবরাত্রি করে জানেন? আয় বাবা আবার কি বলবি বল। আচ্ছা, ওই যেটা বলতে বলতে দাদা একটু বন্ধ রেখেছিল যে বিধবার কথাটা, যাই হোক আমি পুরোটা শুনিনি, যে বিধবার কথাটা উল্লেখ হয়েছে ওটাও একটু বলে যাবেন, ঠিক আছে? আর একটু আপনার গান ভালো লাগছে, একটু গান করে যাবেন, এইটুকু আমাদের অনুরোধ। 4 ঘন্টা করিনি, 4 ঘন্টা করিনি, এতক্ষণ কি ফ্রি ছিল? আরে আমাদের এই যে দাদা খুলি, এনাকে একটু উঠে বাজাবার সবাই চাইছে। উঠো 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 আস্তে। দেখুন একটা কথা বলি, সকলের যে প্রশ্নের উত্তর এক হবে, সকলে কি এক সিদ্ধান্ত নেবে না? আমার কথাটা ওনার হয়তো লাগতে পারে, না লাগতে পারে, আমি যেটা জানি সেটা বলছি, সেটা হয়তো ওনার সঙ্গে মিল হতে পারে, নাও হতে পারে। যে বিধবার কথা সেটা মিল হতে পারে, নাও হতে পারে। আমি একটা জিনিস জানি যে বিধবারা যারা শিবরাত্রি ব্রত করেন, কেন করেন? যে এই জন্মে তো আমার এই অবস্থা হলো, আমি এই দুর্দশায় পড়লাম, হে শিব আগামী জন্মে তুমি যদি আমার মানব কুলে জন্ম দাও, যদি আমার মানব কুলে জন্ম দাও, তুমি আমার যদি নারী কুলে জন্ম দাও, এমন তুমি স্বামীর ঘর আমার দিও, সেই স্বামী যেন আমার হয়, আমার প্রতিভক্তি হয়, যেন প্রতি পদে আমার যেন মতি থাকে। এটাই বলো মা, ঠিক না ভুল? আপনি তো বিধবা, এই কামনা নাম বিধবা, ভুল ঠিক ঠিক। আচ্ছা এইবারে যে 33 কোটি দেবতা, আমরা সবাই বলি 33 কোটি দেবতা, কিন্তু না, আপনি উপনিষদ খুলুন, এটা আমরা সবাই ভুল সিদ্ধান্ত করে বেড়াই। 33 কোটি দেবতার ভুল সিদ্ধান্ত। 33 কোটি দেবতা, 33 কোটি মানে 33 কোটি, 33 কোটির মধ্যে 33 জন। 33 জন কারা? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, 8টা বসু, ইন্দ্র প্রজাপতি আর ব্রহ্মা। এই যে
প্রজাপতি ব্রহ্মা, আপনি হিসাব করুন, এই 33 জন হয়ে যাবে। এদের সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমার ভগবান। গোড়ায় জল ঢাললে আর আগায় জল ঢালতে লাগে না। যারা বৈষ্ণব মানুষ তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝবেন। ভগবান বলেছেন কি? ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন আমি তোমাকে বলছি শোনো, সর্বধর্মান পরিত্যাজ্যং মামিকম শরণং ব্রজ অহং তং সর্বপাপেক্ষ মোক্ষই স্বামীমাশুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমার শরণ নিয়ে চলে যাব, আমি তোমাকে আমার রাস্তায় নিয়ে যাব। আচ্ছা বলুন তো, অর্জুন কি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল? করেছিল? ভগবান মেনে রেখেছিল? অর্জুনের ক্ষমতা ছিল যে অর্জুন যুদ্ধ করবে? অর্জুন বলেছিল আমি যুদ্ধ করতে পারবো না, ওরা আমার আত্মীয় স্বজন, ওরা আমার বন্ধু বান্ধব। ভগবান বলেছিল কে তুমি কে যুদ্ধ করবে? তুমি যুদ্ধ করবে? তুমি যুদ্ধ করার আমি সব মেরে রেখেছি, তুমি নিমিত্তের ভাগী, তুমি আগিয়ে চলো, আমি তোমার রাথের সারথি, আমি তোমার সঙ্গে আছি, আমি মেরে রেখেছি। তাহলে ভগবান সহায় যদি থাকে কেউ আটকাতে পারে না। তাই বলি যে শিবের ব্রত আপনারা করছেন, সেই শিব কার ব্রত করে জানেন? হ্যাঁ, শিব কার ব্রত করেন? শিব যেমন আমার দাদা প্রশ্ন করেছিল, সব দেবতারা আমরা সবাই গিয়ে গঙ্গায় পূজা করি, গঙ্গায় গিয়ে স্নান করি পাপ মুক্ত হওয়ার জন্য। বাবা, এই যে কুম্ভ মেলায় কত কোটি কোটি মানুষ চলে গেল স্নান করতে, কেন? পাপ ক্ষয় করতে, তাই তো? হ্যাঁ, পুণ্য অর্জন করতে, পাপ ক্ষয় করতে। এত সস্তা? হ্যাঁ, এত সস্তা না। একটা যুক্তি দিই, মোষ মহি যখন চড়ায় ঘাস খায়, কাদামাটি মাখে, মাখে না? এবার কাদামাটি যখন মাখে তখন দেখবেন মহিষের সর্বাঙ্গে মাছি কামড়ায়, মাছি কামড়ায়, তখন লেজ দিয়ে ঝাপটা মারে, ওদিকে ঝাপটা মারে, ওদিকে ঝাপটা মারে। সহ্য করতে না পারে কি করে? সহ্য করতে না পেরে জলে নামে। জলে নামে না? এবার জলে যখন নামে গলা পর্যন্ত ডুবে থাকে, তখন এই মাছিগুলো গিয়ে মুখের দিকে কামড়ায়। ভালো করে লক্ষ্য রাখবেন আমার কথাগুলো। মাছিগুলো মুখের দিকে কামড়ায়, তখন মহিষ কি করে? আর সহ্য করতে না পেরে ডুব মেরে থাকে। যখন ডুব দিয়ে থাকে 10 মিনিট, মোষ কিন্তু অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। এবার 10 মিনিট যখন ডুব দিয়ে আছে, মাছিগুলো চলে গেল। চলে যাবার পরে ওই মহিষ যখন ডাঙায় উঠেছে, ডাঙায় যখন উঠেছে এরিয়া ছেড়ে, ওই জল ছেড়ে এরিয়া ছেড়ে যখন উঠেছে, আবার মাছিগুলো এসে ভর্তি হয়েছে। তাহলে বোঝা গেল কি? গঙ্গার এরিয়ায় যতক্ষণ তুমি আছো, তোমার মা গঙ্গা তরিয়ে দিচ্ছে, কিন্তু ওর এরিয়া থেকে আবার যখন তুমি চলে আসবে, ওই পাপ রূপ মাছি আবার তোমার ঘিরে ধরবে, নিতাই গৌর হরি বল বলে তোমাকে সে জায়গায়। তাহলে প্রশ্ন যদি করেন তাহলে মুক্তি পাবো কি করে? তাহলে মুক্তি পাবার রাস্তা হচ্ছে একমাত্র হরি নামে। কৃষ্ণ নাম ছাড়া মুক্তির রাস্তা নেই। যে গঙ্গায় সবাই স্নান করতে যায়, আমি আপনি কত পাপি তাপি, গঙ্গা সবার কোল দিচ্ছে, পচা মাছ, পচা গরু, পচা সিংহ সবার কোল দিচ্ছে, পচা মানুষ সবাই কোল দিচ্ছে, কিন্তু গঙ্গার কোথায় সবার মুক্তি করে দিচ্ছে। কিন্তু গঙ্গা কার পরশে মুক্তি হয়? তাই তো, গঙ্গা কার পরশে মুক্তি হয়? গঙ্গা মুক্তি হয় যদি কোনো সঠিক মানুষ, সঠিক বৈষ্ণবের চরণ ধৌত গিয়ে সেখানে পড়ে। যদি কোনো সঠিক বৈষ্ণব গিয়ে সেই বৈষ্ণবের চরণ ধৌত। এই জন্য জৈমিনী বলে একটা ভক্ত, নারদ গগন তার ঘরে গিয়েছিল। জৈমিনী তাড়াতাড়ি করে গিয়ে নারদের চরণ ধোয়া জল নিয়ে যাচ্ছে। নারদ বলছে, জৈমিনী তুমি চরণ ধোয়া জল নিয়ে কোথায় যাচ্ছ? বলে, সবাই তো গঙ্গায় আমরা স্নান করে মুক্তি পাই, আজকের গঙ্গা মাকে আমি মুক্তি করব। কেন? তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়া জল পেয়েছি, এটা কি আমি যেখানে সেখানে ফেলতে পারি? গঙ্গা মাও কাঁদছে, আমি সবার মুক্তি করছি, কিন্তু আমার মুক্তি কিসে? যদি কোনো বৈষ্ণব আসে, সেই বৈষ্ণবের চরণ ধোয়া জলে আমি মুক্তি পাবো। কোথায় সে বৈষ্ণব? কোথায় সেই বৈষ্ণব? জৈমিনী তখন সেই চরণ ধোয়া জল নিয়ে বলছে, মা গঙ্গে আমি তোমার কাছে এসেছি, তুমি মুক্তি নাও। তোমার জল নিয়ে, এই বৈষ্ণবের জল নিয়ে তোমায় দিলাম, নিতাই গৌর হরি বল বলে মা গঙ্গা মুক্তি পেল।
তাই গঙ্গা মাতা মুক্তি পাবে, মুক্তি পাবে যদি কোনো সঠিক বৈষ্ণব হয়। তবে বাবা আজকাল বৈষ্ণব হচ্ছে না বড় দায়। আমি যে মালা পরে আছি বলে, তিলক করে আছি বলে আমি বৈষ্ণব না মহাশয়, এত সস্তার নয় আমি বৈষ্ণব হব। বৈষ্ণব হওয়া এত সস্তার নয়। আমি সেই রাস্তা নেমেছি কিন্তু বৈষ্ণব হতে পারিনি। আমি স্কুলে ভর্তি হয়েছি কিন্তু পাস করতে পারিনি। আমি স্কুলে যাচ্ছি, এখন পদ্ধতি জানি না। দেবরও দেবতার চিনতে পারে না, দেবরও শক্তি নাই বৈষ্ণব চেনার। তাই বলি মা রাধা রানী আসুন। তাহলে সেই কথায় আমি আসি। কত বাজে রে? একটা দল তুলে দে বাবা, আমি 4 ঘন্টা 10 মিনিট। না বাবা আর না, আচ্ছা আচ্ছা আসুন 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 আসুন। আচ্ছা আচ্ছা ও বড় মেরে দিবি তা দে, বউ বিধবা হয় হোক আমি কে যাই। তোর বৌদি দেখিস আমি কে নি, জম্মের গাওয়া গে নি, আর গাইতে পারবো কি না পারবো। আস্তে আস্তে আস্তে। ভালোবাসা সবার জন্য হয় না। এই যে ভালোবাসা কি সবার জন্য হয়? ভালোবাসা এত সস্তার নয়। যে ভালোবাসা করতে জানে সে ভালোবাসার মতো ভালোবাসা করতে পারে। ওই জন্য একটা গান আছে না, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যার মুক্ত আছে, আর এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। মনের মানুষ পাওয়া খুব মুশকিল। ভালোবাসা একবার হয় জীবনে, ও গো মনের মানুষ মেলে যদি, ওরে ওরে মনের মানুষ মেলে যদি, ওরে মিলন হয় মনে মনে। ভালোবাসা একবার হয় জীবনে, ওরে ভালোবাসা একবার হয় জীবনে, ওরে ভালোবাসা একেবারে হয় জীবনে রে জীবনে, ভালোবাসা একেবারে হয় জীবনে। ওরে মনের মানুষ পাগল মন, মনুয়া 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 ও মনুয়া রে। আমার মনুয়া মনুয়া গো মনুয়া গো মনুয়া গো মনুয়া গো মনুয়া রে। মনের মানুষ মেলে যদি, ওরে মিলন হয় মনে মনে। ভালোবাসা একেবারে তাই গৌর হইবে, ভালোবাসা একেবারে হয় জীবনে। ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে। ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে। ভুলিতে পারে না কেহ জীবন ভরে। ও মা তোরা চলে যাচ্ছি, যা 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 যা। ভালোবাসা হয় যে অন্তরে, ভালো লাগা ক্ষণেকের তরে। ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেহ জীবন ভরে। তারা দুটি জীবন ছুটে চলে, দুটি জীবন ছুটে চলে মো ও আস্তে। এই যে বসে আছেন আপনারা চেনেন, যে চেনেন তো, এ সম্পর্কে আমার ভগ্নিপতি হয় একদম নিজে।
তাহলে এর ডাকে আমি এসেছি, জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, কতটুকু আপনাদের ভালোবাসতে পেরেছি। আপনারা কিন্তু আমাকে ভালোবেসেছেন, জানি না আমি আপনাদের ভালোবাসতে পেরেছি কিনা। বিদায় নিয়ে যাব, কেউ তো চিরদিনের জন্য থাকিতে আসি না, জানি না কি অপরাধে অপরাধী 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 অপরাধী। আর কোনো প্রশ্ন নয় বাবা, না আমি ছোট বেশি করবো না। তুমি আমাদের নিজের লোক, বলে যাও ভাই আমার পরে না, একটা কথা একটু বলে বেশি করতে হবে না। যে ভগীরথের জন্ম কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 4.5 ঘন্টা গান হচ্ছে, দল তো না না চলো যাবে, ঠিক আছে। ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেহ জীবন ভরে। তারা দুটি জীবন ছুটে চলে, দুটি জীবন ছুটে চলে মনরে, তারা দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। ভালোবাসা একেবারে হয় তাই গৌর জীবনে, হে। ভালোবাসা একেবারে হয় জীবনে। তাই মা রাধারানী কৃষ্ণ কান্ত শিরোমণি ভালোবেসেছিল, তাই সেই ভালোবাসার মর্যাদা দিয়ে ললিতা বিশাখা চম্পকলতা কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়ে যখন মিলন করাচ্ছে, মিলনের সময় জয়ধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি সবাই মিলে বলছে রাধে আজকের তোকে মিলন করাবো, মিলনের সময় জয়ধ্বনি করবো। তাই কি বলছে? রাধে রাধে জপা কর কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস। रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। বলো রাধে 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 রাধে। আস্তে একটা কথা বলি, না বললে খুব অপরাধ। কীর্তনটা হচ্ছে খুব ভক্তিরসের জিনিস। এখন এমন একটা জায়গায় চলে গেছে 4 ঘন্টা 5 ঘন্টা গাওয়ার পরেও বলবে নাচের গান গাও। যেমন একটু আগে বলছে একটু নাইচে দাও, নাইচে দাও, নাইচে দাও, নাইচে দাও, নাইচে নাইচে দাও। নাচবেন নাচবেন নাইচে দিতে, নাইচে দাও। রাধে 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 জপা কর কৃষ্ণ নাম রস পিয়া করো, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे। राधे राधे जपा कर कृष्ण नाम रस पिया करो, राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 कुंडों में राधा कुंड में गिरि गोवर्धन में राधे राधे गंभीर में राधे राधे वर्षाना में राधे राधे कुंड में राधे राधे गिरि गोवर्धन में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधा रानी की, श्याम सुंदर की,
মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি, পঞ্চতত্ত্ব কি। এবার উপর থেকে সুখ সারি। আচ্ছা বলুন তো মায়েরা বাবা বড় না মা বড়? কারা বড়? মা বড়। বড় কর্ম করো, তার বেলা না। সুখ বলছে আমার কৃষ্ণ বড়, শাড়ি বলে রাধা বড়। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, ওই সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা, সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। সারি বলে, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে যেত না জানা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, আজ সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। সারি বলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া, তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বল বৃন্দাবন উলুধ্বনি গে ধ্বনি হরি ধ্বনি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাই বলি মা, এবার রাধা গোবিন্দের মিলন হবে। সখীশনের রূপের কথা কইছিল বসি, হেন কেন রাধা বলে বাজল শ্যামের বাসি, কি মোহিনী জানে বাসি, কি মোহিনী জানে, দূরে তেরা বাসিয়া বহিয়া বাসি প্রাণ ধরে টানে। ঘর কইনু বাইর বাহির কুন্ন পর, পর কইনু আপন আপন কইনু পর। তাই শ্যামের বামের আইকে দাঁড় করিয়ে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। চাঁদবদনে ভক্ত গান হরি হরি বলো, চাঁদবদনে ভক্তগণ হরি হরি বলো, তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, আরেকটা কথা বলি, বলে যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, এখানে আমাদের ভিজিটিং কার্ড আছে, আপনার কার্ডের নাম্বার আছে, আপনার কার্ড সংগ্রহ করতে পারেন। জানি তাই জয় গৌ জয় রাধে, বিদায় নেব। এখানে